বিশেষ করে জুমার খুতবায় এখন একটি সময়ের দাবি হলো যে যেহেতু আহলি হাদিসের নামে একটা ফিতনা আমাদের দেশে হয়েছে। আপনার মতো একজন সম্মানিত আলেমের কাছ থেকে কখনোই একটি মানহাজকে ফিতনা বলে সম্বোধন করা শোভা পায় না। রফুল ইয়াদাইন এক গ্রুপ বা গায়রুল মুকাল্লিদিন ছিল আরো 20-30-50 বছর আগে, কিন্তু এখন এরা মিডিয়াতে দখল নেওয়ার কারণে ব্যাপকভাবে মানুষকে বিভ্রান্ত করছে। আপনি বললেন যে রফায়েদাইন আজ থেকে 50-60 বছর আগে ছিল। আসলে যে আপনার কথাটি অসত্য সেটার প্রমাণ আমি এখনই দিব, কারণ মক্কা মদিনায় কিন্তু এখনো রফায়েদাইন চলে। যে আজকে যে সলাটটা হয়েছে সলাটটাও কিন্তু রফায়েদাইন করেই মক্কার ইমামরা পড়েছেন। তো আপনাকে আমি এখন ভিডিও দেখাচ্ছি রিসেন্ট যারা মক্কায় কিভাবে রফায়েদাইন করা হয়। এই ভিডিওতে কিন্তু স্পষ্ট হয়ে গেলাম যে মক্কায় রফায়েদাইন আছে। তাহলে মক্কায় কি ফিতনা হচ্ছে, মক্কায় কি বিভ্রান্ত হচ্ছে? আসলে নয়, আসলে আমাদের মনের অবস্থা ভালো না, আমাদের মনের মধ্যে সমস্যা। এজন্য আমরা আহলে হাদিস বা সালাফি মানহাজকে প্রশ্নবিদ্ধ করি। আমাদের সুন্নাহগুলিকে তারা অগ্রাহ্য করছে। আমরা আপনার সুন্নাহ কেন মানবো? আমরা মানবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আপনার কোন সুন্নাহকে তো আমরা মানবো না, আমরা আপনার সুন্নাহকে অবজ্ঞা করবো, এটাই স্বাভাবিক। আপনি যদি দলিল ভিত্তিক কোন সুন্নাহ আমাদের সামনে তুলে ধরতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আর কেউ মানুক না মানুক আমি মানবো। কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যদি সহিহ হাদিস পেয়ে যাও সেটাই আমার মাযহাব। তাহলে যদি আপনি কোরআন হাদিসের আলোকে দলিল ভিত্তিক আমাকে কোনো আমল দেখাতে পারেন, অবশ্যই আমি এটা মেনে নেব, এবং অবশ্যই সালাফি আহলে হাদিস এটা মেনে নেবে, এটা আমার বিশ্বাস। কারণ আমরা দলিল ভিত্তিক আমল করার চেষ্টা করি। ঈদের নামাজ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। আপনি বলেন যে ঈদের তাকবীর নিয়ে আমরা বিভ্রান্ত করি। ঈদের সালাত আমরা 12 তাকবীরে পড়ি, এবং এই 12 তাকবীর কিন্তু মক্কায় পড়া হয়, বা মক্কার ইমামরা কিন্তু 12 তাকবীরে ঈদের সালাতটি পড়ে। ঈদের সালাতের তাকবীর যদি আমরা এখানে ভিডিওটি দিই তাহলে ভিডিওটি বড় হয়ে যাবে। আপনারা ইউটিউবে সার্চ করবেন ঈদের সালাত মক্কা, তাহলে ওইখানে স্পষ্টভাবে আপনারা দেখতে পাবেন যে কত তাকবীরে ঈদের সালাত আদায় করা হচ্ছে। তাহলে এখান থেকে স্পষ্ট হয়ে যাবে যে আসলে বিভ্রান্ত কে করছে, আমরা নাকি আপনারা। আমি স্পষ্ট আপনাকে বলতে চাই, আপনি একজন দায়িত্ববান জাতীয় পর্যায়ে মসজিদে আছেন, আপনার কাছ থেকে একটি মানহাজকে প্রশ্নবিদ্ধ করে বক্তব্য কখনোই শোভা পায় না। কারণ এখন জাতির হলো ক্লান্তি লগ্ন, এখন সবাই একসাথে কাজ করতে হবে, সবকিছু ভুলে গিয়ে ভেদাভেদ ভুলে গিয়ে একসাথে মিলেমিশে কাজ করতে হবে। আর সেখানে আপনি একটি মানহাজকে বাদ দিচ্ছেন। ভুল আমারও থাকতে পারে, ভুল আপনারও থাকতে পারে, তো সেই ভুলটা সেই ব্যক্তি ভুলের কারণে আপনি মানহাজকে প্রশ্নবিদ্ধ কখনোই করতে পারেন না। আপনি একজন সম্মানিত আলেম, আপনাকে সম্মান রেখে আমি বলতে চাচ্ছি যে কখনোই আহলে হাদিসরা কোথাও বিভ্রান্ত করে না, তারা দলিল ভিত্তিক আমল করার চেষ্টা করে। তাদের একটি যোগ্যতা বা একটি সৌন্দর্য হলো যে তারা যে কোনো আয়াত বা হাদিস বলে সূত্র উল্লেখ করে। আমাদের কিতাবাদিতে আগে এটি হয়তো অতটা প্রয়োজন মনে করিনি, এখন মনে হয় যে আমাদের সকল ক্ষেত্রে ওই বক্তব্যে, কিতাব রচনায়, বই রচনায় হাদিসের নাম্বার, আয়াতের নাম্বারগুলো আমরা যদি দিতে পারি তাহলে আমাদের কাজে সুবিধা হবে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি একটি আমার মনের কথা বলেছেন যে সালাফি বা আহলে হাদিসরা দলিল ভিত্তিক পয়েন্ট আকারে কোট করে দলিল নাম্বার, আয়াত নাম্বার স্পষ্ট করে তারা বক্তব্য দেয়, এবং আপনি বলছেন আপনারা এটা করবেন। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের স্বাগতম জানাচ্ছি যে আপনি দলিল ভিত্তিক আমল করার জন্য এবং দলিল ভিত্তিক কথা বলার জন্য মানুষকে উৎসাহ দিয়েছেন, আলেমদের উৎসাহ দিয়েছেন, এবং এটি যদি করা যায় বাংলাদেশে হলে এটাই হলো সবচেয়ে বড় পাওয়া এবং সবচেয়ে বড় চাওয়া। কারণ আমরা সালাফি আহলে হাদিসরা এটাই চাই, মানুষ দলিল ভিত্তিক আমল করুক। মানুষ যখন বক্তব্য দেয় দলিল ভিত্তিক বক্তব্য দিবে তাহলে জাতির উপকার হবে, এবং এটাই করা উচিত আমি মনে করি। এবং আপনার কাছ থেকে এরকম একটি বক্তব্য আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। এবং আপনি যে বলেছেন আহলে হাদিসরা বিভ্রান্ত করেছে, আহলে হাদিসরা ফিতনা, এটা কখনোই যৌক্তিক নয়, এটা একটি মিথ্যাচার ছাড়া কিছুই নয়। কারণ আহলে হাদিসরা কখনোই ফিতনা করে না, আহলে হাদিসরা কখনোই দলিল ভিত্তিক ছাড়া বক্তব্য দেয় না। যদি আমার বক্তব্যে কোনো ভুল থাকে সেটা আমার ব্যক্তিগত ভুল, কিন্তু এটার জন্য কোনো মানহাজ বা কোনো দলকে আপনি ছোট করতে পারেন না। আমি এজ এ মুসলিম হিসেবে আমি হানাফিদের ভালোবাসি, আমি সালাফিদের ভালোবাসি, আমি হাম্বলিদের ভালোবাসি, আমি সবাইকে ভালোবাসি আলহামদুলিল্লাহ। যারা দলিল ভিত্তিক কথা বলবে আমি তাদেরটাই গ্রহণ করবো। আল্লাহ তাআলা কি বলেছেন যে সব কিছু শুনে এরপর যেটা উত্তম সেটা অনুসরণ করে সেই হলো বুদ্ধিমান, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। তাহলে আমি আল্লাহর দেশটা মানবো না যে আপনি একটা কথা বলেছেন এবং আরেক ব্যক্তি কথা বলছে, এই দুইটার মধ্যে যেটা দলিল ভিত্তিক, যেটা উত্তম, আমি তো সেটাই অনুসরণ করবো, এবং আমি সেটাই করি। সালাফিরা আশা করি এটাই করে, এবং এটা যারা করে তারাই হলো প্রকৃত হানাফি আমি মনে করি ইমাম হানিফার মতে। তো আপনার কাছ থেকে এরকম বক্তব্য অবশ্যই প্রত্যাহার করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।